সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে বলবো, রোজ আমরা সকালবেলা উঠে যদি সূর্য দেবতাকে অর্ঘ্য দেই, সূর্য দেবতাকে জল নিবেদন করি, তাহলে কি ফল লাভ করা যায়। তো তোমরা দেখলে যে আমি রোজ সকালবেলা উঠে স্নান করে সূর্য দেবতাকে জল নিবেদন করি। এটা আমার একদম ছোটবেলার অভ্যাস। যখন হয়তো আমার 10-11 বছর ছিল, তখন থেকেই আমি এভাবে সকালবেলা উঠে স্নান করে সূর্য দেবতাকে জল নিবেদন করি। আর এটা আমাকে আমার বাবা শিখিয়েছিল। তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করো না, অনেক সুন্দর সুন্দর কথা জানতে পারবে। সাধারণত সবাই সকালবেলা উঠে স্নান করে সূর্য দেবতাকে জল নিবেদন করে থাকে। আমাদের হিন্দু শাস্ত্রে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদনের বিশেষ গুরুত্বের কথাও বলা হয়েছে। বিশ্বাস অনুসারে সূর্যদেবকে নিয়মিত অর্ঘ্য নিবেদন করলে সমাজে সম্মান বৃদ্ধি পায় এবং অনেক উন্নতি হয়। এছাড়াও কাউকে কখনো আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় না। বলা হয় যে রাশিতে যদি সূর্যের অবস্থান ভালো না হয়, সেই ক্ষেত্রে প্রতিদিন সকালবেলা উঠে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে হয়। আমাদের শাস্ত্রমতে যে পঞ্চদেবতা রয়েছে, গণেশ, বিষ্ণু, ভোলেনাথ এবং মহাগৌরী এবং সূর্য দেবতা, এই পঞ্চদেবতার মধ্যে এক অন্যতম স্থান হয়েছে সূর্য দেবতার। তো আমরা সবাই জানি বা প্রত্যেকের বাড়িতেই কিন্তু রোজ পঞ্চদেবতাকে চালের অর্ঘ্য নিবেদন করতে লাগে বা চালের ভোগ নিবেদন করতে হয়। তবে সূর্য দেবতাকে জল নিবেদন করারও কিছু নিয়ম রয়েছে। যদি আমরা ভুল নিয়মে সূর্য দেবতাকে জল নিবেদন করি, তাহলে উপকারের পরিবর্তে আমাদের কিন্তু ক্ষতি হতে পারে। যদি সম্ভব হয়, রোজ সকালবেলা সূর্য উদয়ের আগে, যখন ঠিক সূর্য উদয় হবে, সেই সময়টাতে সূর্য দেবতাকে জল নিবেদন করলে সকল মনস্কামনা পূর্ণ হয়, শাস্ত্রে বলা হয়েছে। সূর্য দেবতাকে জল দেওয়ার সঠিক নিয়ম হলো, রোজ সকালবেলা উঠে স্নান করে ধোয়া কাপড় চোপড় পরে তারপর একটা তামার ঘটিতে জল নিতে হবে। তাতে দিয়ে দিতে হবে সিঁদুর এবং অখণ্ড চাল। চালগুলো যাতে ভাঙ্গা বা খণ্ডিত না থাকে। যদি লাল ফুল থাকে তাহলে তো অবশ্যই দিবে, কারণ সূর্য দেবতাকে লাল ফুল দিলে শাস্ত্রে বলা হয়েছে সকল মনস্কামনা পূর্ণ হয়। এবং সূর্যকে জল নিবেদন করার সময় পূর্ব দিকে মুখ করে এবং হাতটা আমাদের মাথার ওপরে নিতে হবে, যাতে মাথার উপর দিয়ে আমরা জলটা সূর্য দেবতাকে নিবেদন করি। আর একটা কথা মনে রাখতে হবে, এই সূর্য দেবতাকে নিবেদন করা জলটা যেন কখনো পায়ে না পড়ে। এবং সূর্য দেবতাকে যখন জল নিবেদন করবে, তখন এই মন্ত্রটি বলে জল নিবেদন করতে হবে, ওম গৃহিণী সূর্যে আদিত্য ওম নমঃ। এবং সূর্য দেবতাকে জল নিবেদন করার পর যখন আমরা ধূপকাঠি প্রদীপ দেখিয়ে প্রণাম করি, তখন এই মন্ত্রটি পাঠ করতে হয়, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপ্রাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। শাস্ত্রে বলা হয়েছে, আমাদের কুণ্ডলিতে যদি সূর্যের স্থানটা খারাপ থাকে, ভালো না থাকে, সেই ক্ষেত্রে প্রত্যেক দিন সকালবেলা উঠে স্নান করে শুদ্ধ কাপড় পরে সূর্য দেবতাকে জলের নিবেদন করতে হয়। সেক্ষেত্রে অনেকটাই উপকার পাওয়া যায়। শাস্ত্রে বলা হয়েছে, রোজ দিন সকালে উঠে আমরা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যদি সূর্য দেবতাকে জল নিবেদন করি, তাহলে আমাদের সমাজে উন্নতি হয়, পদ উন্নতি হয়, যশ লাভ হয়, সফলতা হয়। আর অনেকে যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছে বা পেট সংক্রান্ত কোনো রোগে ভুগছে, কেউ পরীক্ষার জন্য প্রিপেয়ার করছে কিন্তু পরীক্ষাতে সফল হতে পারছে না, বা কেউ সরকারি চাকরির জন্য প্রিপারেশন করছে, সেক্ষেত্রেও যদি কেউ 43 দিন ধরে রোজ সকালবেলা উঠে, ব্রহ্ম মুহূর্তে সকালবেলা উঠে, সূর্য উদয়ের ঠিক আগে উঠে স্নান করে লাল রঙের কাপড় পরে যদি সূর্য দেবতাকে তামার ঘটিতে জল নিয়ে এবং সেই সাথে একটা লাল রঙের ফুল, যদি রক্ত জবা হয় তাহলে তো খুবই ভালো, সেই জল সূর্য দেবতাকে নিবেদন করে এবং সেই সাথে মনের শেষ কামনাটাও বলতে লাগবে, কিসের জন্য কি কামনা নিয়ে সে সূর্য দেবতাকে জল নিবেদন করছে, এই কথাটা যদি 43 দিন ধরে করে, তাহলে সকল মনের আশা পূর্ণ হবে। দেখো, আমি আগের অনেক ভিডিওতেও বলেছি, আজও বলছি, শাস্ত্র এবং সায়েন্স দুটাই কিন্তু একে অপরের সাথে জড়িত। শাস্ত্রমতে বলা হয়েছে যে রোজ দিন সকালবেলা উঠে সূর্য দেবতাকে যদি আমরা অর্ঘ্য দেই, তাহলে আমরা সৌভাগ্যশালী হই, আমাদের কষ্ট দূর হয়। এবং সায়েন্সে বলা হয়েছে
রোজ সকালে উঠে যদি আমরা সূর্য দেবতাকে জল দিই তাহলে আমরা শারীরিক দিক থেকে উপকৃত হব, আমরা ফিজিক্যালি ফিট থাকব। আজকাল অনেকের মুখে শুনতে পাওয়া যায় যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়েছে, এবং ডাক্তারের কাছে গেলে ডাক্তারও আমাদেরকে অ্যাডভাইস করে যে শরীরে সূর্যের আলো লাগানোর। তো সূর্যের থেকে আমাদের কি কি আমরা লাভ করতে পারি? ফিজিক্যালি তো আমরা ফিট হতে পারি, আমাদের শরীরের হাড় মজবুত হয়, আমাদের যদি কোনো চর্মরোগ থাকে সেগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায় যখন আমরা শরীরে সূর্যের আলো লাগাই। তো আমরা অনেক সময় দেখি বা আমরা নিজেরাও করি, বাড়িতে যে ছোট বাচ্চা থাকে ওদেরকে গায়ে তেল মেখে আমরা অনেক সময় সূর্যের আলোতে ওদেরকে রেখে দিই। এরকম করলে কি হয়, বাচ্চাদের যেমন পাচন শক্তি স্ট্রং হয়, শরীর ভালো থাকে, সেই সাথে শরীরের চামড়াও ভালো হয়, শরীরে কোনো চর্মরোগ হয় না। সূর্য দেবতাকে জল নিবেদন করলে আমাদের যেরকম আধ্যাত্মিক মানসিক দিক দিয়ে আমরা শান্তি লাভ করি, ঠিক সেরকম আমাদের শারীরিক দিক দিয়েও কিন্তু আমরা উপকৃত হই। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও। আজ তাহলে চলি, আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। রাধে রাধে।